রসুলকে সবচাইতে ভালোবাসতে হবে, সবচাইতে বলে জীবনের চাইতে ভালোবাসতে হবে। এই নবী কাফেরদের সঙ্গে প্রথম যুদ্ধ করেছিলেন। কোন যুদ্ধ? সবাই মিলে বলেন, কোন যুদ্ধ? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313 জন। কাফেরেরা ছিল কত? বলুন তো, 313 জন লোক জিতে গেল না 1000 লোক জিতে গেল? কেন জিতে গেল? কারণ 313 জন লোকের ভিতরে ঈমান ছিল, ঈমানের বলেই তারা জিতে গেছে। দুইটা জিনিস ছিল, এক ছিল ঈমান আর এক ছিল আল্লাহর রহমত। আচ্ছা বলুন তো, সংস্কার আন্দোলনে যারা রাস্তায় ছিল তারা কি মুরব্বী? সব কি ইয়ং জেনারেশন, অল্প বয়সের ছেলেরা, কলেজ পড়ুয়া ছেলে, স্কুল পড়ুয়া ছেলে, মাদ্রাসায় পড়ুয়া ছেলে, প্রাইমারি স্কুলের ছেলে, বিভিন্ন কায়দার ছেলেরা রাস্তায় নামলো। এদের কোনো যোগ্যতা ছিল না, কিন্তু একটা জিনিস এদের ভিতরে ছিল, এদের ছিল বিশ্বাস যে আমরা জিতবই, আর ছিল আল্লাহর রহমত। তাহলে আমরা ওই দুটো জিনিস নিয়ে যদি আগামীতে আবারও ময়দানে থাকতে পারি, আল্লাহর কসম ভারত দিনাজপুর দখল করতে পারবে না। ভারতকে দিনাজপুর দখল করতে দেওয়া হবে না। ভারত, তুমি মনে করো আমরা একা নই, গোটা 18 কোটি হিন্দু মুসলিম আমরা একজোট আছি। যদি ভারত আমাদের দেশের 1 ইঞ্চি জায়গা দখল করতে চায়, যার যা আছে তাই নিয়ে মোকাবেলা করবো। ওই কাকড়া খেয়ে জাতিদেরকে আমাদের দেশে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের ভয় দেখাও, কিসের ভয় দেখাও? গৌর গোবিন্দ একবার ভয় দেখাইছিল, শাহজালালের উত্তরসূরিরা পিটাইয়ে এমন মার দিয়েছিল, নদীতে ঝাঁপ দিয়ে পড়েছিল। এখনো পর্যন্ত কোনোদিন মাথা উঁচু করিনি। সেই যে ঝাঁপ দিয়েছিল ওই ঝাঁপেই শেষ। গৌর গোবিন্দের উত্তরসূরি মোদি, যদি তুমিও মাথা উঁচু করো, জনগণ তোমার বাঁশের লাঠি দিয়ে পিটাই একেবারে সাগর পার করে দেবে। কারে ভয় দেখাও আমাদের? বদরের যুদ্ধে 313 জন, কাফেরেরা কয় হাজার? মুসলমান জিতে গেল না কাফের জিতে গেল? মুসলমান জিতে গেল। এবার বলুন তো, উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 1000 আর কাফেরদের সংখ্যা 3000। 1000 কাফের, 1000 মুসলমান। আল্লাহ রসুল একসঙ্গে জড়ো করে কাফেরদের মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করে এক মৌলবী মাথা ছাড়া দিয়ে উঠলো। ওই মৌলবীর মুখে দাঁড়িয়ে আছে, মৌলবীর মাথায় টুপি আছে, মৌলবীর মাথায় পাগড়ি আছে, মৌলবীর গায়ে জুব্বা আছে। এই মৌলবী উঠে দাঁড়াই বলল, এই যুদ্ধে যাওয়া যাবে না। কেন যাবে না? এই যুদ্ধে গেলে কাফেরেরা বদরের প্রতিশোধ নেবে, একটাও বাড়ি আসতে পারবে না। 300 হুজুর, 300 মৌলবী পিছন দিক থেকে কেটে বলল। ওই যুদ্ধে মুসলমানদের চরম ক্ষতি হয়ে গেল। তাহলে 300 লোক নিয়ে কেটে পড়েছিল যে মৌলবীর দল, সেই মৌলবীর দল আজও বাংলাদেশে আছে না নাই? জোরে বলতে হবে, সেই মৌলবীর দল আজও বাংলাদেশে আছে না নাই? আমি গোটা বাংলাদেশ সফর করে যা আমার আইডিয়া হয়েছে, ধারণা হয়েছে, আমার বিশ্বাস শুধুমাত্র মৌলবীরা মৌলবীদের বিরোধিতা যদি না করে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। মাঝখানে বাধা কারা? টুপিওয়ালারা। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার কি করতে পারে না? তার জ্বলন্ত প্রমাণ দেখেন। আমার জন্মের পর থেকে, আমি জন্মগ্রহণ করার পর থেকে দেখতেছি তাবলিগ জামাত হয়ে আসতেছে। কি তাই দেখেছি না আমরা? তাবলিগ জামাতের কয়টা ইজতেমা হইতো? একটা ইজতেমা হইতো। আমি ওই ইজতেমায় গেছি, বাস্তব কোরআন শরীফ সামনে আমি ইজতেমায় গেছি। ওই খালের পরে পায়খানা করেছি, আবার ওই পায়খানার ভিতরে গোসল করেছি। ওখানে শুয়ে খেয়ে পায়খানা করে সবকিছু করে যা জায়গা দেখে আইছি। কয়টা ইজতেমা হতো? কিছুদিন পরে 2 মৌলবী 2 দিক ভাগ হলো। সাদ আর
জুবাই দুই মৌলবী দুই দিন ভাগ হইলো ইজতেমা শুরু হইলো কয়টা দুইটা আচ্ছা দুইটা করে আসতে যাও করো এবার আবার কি বেরামে সাগলো এ ওর ঘাড়ের পরে লাঠি মারে ওর ঘাড়ের পরে লাঠি মারে মেরে কয়জন মারা গেছে ইজতেমা কি বন্ধ না চলছে বন্ধ তাহলে এক মৌলবী আর এক মৌলবী শত্রু কথা বলেন কথা বলেন কথা বলেন এক মৌলবী আর এক মৌলবী শত্রু যদি এক মৌলবী আর এক মৌলবী শত্রু না হতো এদেশে দিন কায়েমের পথে কোনো বাধা হতো না আজহারীর জনপ্রিয়তা এখন আকাশ চুম্বী কেউ কেউ বলেছেন কেউ কেউ বলেন ছোটবেলার থেকে শুনে আসতেছি যে যদি আল্লাহ কারোর মাথার চুল ধরি উপরে তোলে আর সমস্ত দুনিয়ার লোক যদি কোন জায়গায় ধরি টানে তাহলে জীবনে তারে কোনোদিন নিচে নামাতে পারবে না আজহারীর এখন আল্লাহ স্বয়ং নিজের হাতে উপরে তুলেছে বলুন তো এর বিরুদ্ধে কথা বলে একে নিচে নামানো সম্ভব জোরে বলেন সম্ভব কিন্তু আমাদের বাংলাদেশে এক হুজুর আছে নাম তার মোহসেন কি জানো মুজাফফর বিন মোহসেন তিনি এক মাহফিলে যাওয়ার পরে তার কাছে প্রশ্ন করা হয়েছে হুজুর আজহারীর মাহফিলে জ্ঞান অর্জনের জন্য যাওয়া যাবে কিনা উনি বলেছেন যে যারা আজহারীর মাহফিলে জ্ঞান অর্জনের জন্য যাবা তারা আয়নার সামনে মুখ দেখো চেহারাটাকে ধুয়ে না ওর ভিতরে কিচ্ছু নেই আর এক কি বলে কবর পূজারী হুজুর বলতেছে যে যদি জনপ্রিয়তাটাই যদি সঠিক পথে দেখো তাহলে ইয়াজিদ আর হোসাইনের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল ইয়াজিদের দলে ছিল 5000 আর হোসাইনের দলে ছিল 72 জন তাহলে কি হোসাইনের দল সঠিক নয় তার মানে বুঝাতে চাচ্ছে আমার মাহফিলে লোক মাত্র 200 আমার এইটাই সঠিক আর ওর মাহফিলে 15 লাখ গেছে ওটা সঠিক নয় এই বুঝাতে চাচ্ছে না এই বুঝাতে চাচ্ছে না ও বন্ধুরা এই টুপিওয়ালারা মারামারি আজকে মোহসেন মুজাফফর বিন মোহসেন ভাই আপনার হাতে ধরে বলি আর যে টুপিওয়ালা ফতোয়া দেশ ওই টুপিওয়ালার পায়ে ধরে বলি রে ভাই এখন একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার সময় নয় 52টা বছর আন্দোলন করার পরে হাজারো সন্তানের রক্তের বিনিময়ে আল্লামা সাঈদীর রক্তের বিনিময়ে আলী আসল মুজাহিদের রক্তের বিনিময়ে আমিরে জামাতের রক্তের বিনিময়ে দেশে কোরআন কায়েমের একটা সময় এসেছে এখন যদি বিরোধিতা করো আরো 50 বছর দেশ পিছিয়ে যাবে এর জন্য বাংলাদেশের কেউ দায়ী না সব দায়ী মৌলবীরা সুতরাং আগামী দিনের টার্গেট কি হবে যে কোনো মূল্যে হোক যে কোনো কায়দায় হোক আমাদের এই দেশটার আমরা কোরআনের দেশ বানাই ছাড়বো যারা ফতোয়া দেবে হয় কাল্লা আলাদা করে ফেলবো নতুবা ঠ্যাঙের গিরে ছাড়িয়ে শেখ হাসিনা যেমন পালিয়ে গেছে ওরে শেখ হাসিনার সঙ্গে ভারতে পাঠাই দেওয়া হবে তোমরা কার দালালি করিস আমরা জানি না ওনারা বলতেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি কি বলিনি তারপরে বাইতুল মোকাররমের খতিব বলেছিলেন আপনি কওমি জননী এইগুলো বলে বলে দেশটারে সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছাই দিয়েছে ওরা এক এমপি সাহেবের দাওয়াত করেছে মসজিদে ছাদ করার জন্য তো এমপি সাহেব মসজিদ আসার পরে ইমাম সাহেব পাম্পট্টি দিয়ে বলতেছে মাননীয় এমপি সাহেব আমাদের এই প্রধানমন্ত্রীর নাম কোরআন শরীফে পাওয়া গেছে তার মানে কিছু টাকা নেয় বলে পাম্পট্টি মারতেছে প্রধানমন্ত্রীর নাম কোন জায়গায় পাওয়া গেছে কোরআনে পাওয়া গেছে এমপি সাহেব বলতে হুজুর এ তো আমি বাবার জন্ম কোনোদিন শুনিনি আপনি টাকা নেবেন নেন কিন্তু এমপি এই প্রধানমন্ত্রীর নাম কোরআন শরীফ পাওয়া গেছে আপনি কি বলতেছেন কসে না স্যার আমি দেখাই দেব এমপি সাহেব তখন বলতে যদি আপনি দেখাই দিতে পারেন প্রমাণে সঠিক করে দিতে পারেন আমি কথা দিলাম আপনার মসজিদ করতে যত টাকা লাগে সব আমি দেব
তখন ইমাম সাহেব বলতেছে, স্যার তাহলে এই কোরআন শরীফের আয়াতটা শোনেন। তো বলতেছে কি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হাসানা তাও জায়গায় কি বলতেছে, হাসিনা। কি নেবে? টাকা নেবে। কত নিচে নামতে পারবে মৌলবীর বাচ্চারা। তো এমপি সাহেব চিন্তা করতেছে, আল্লাহ এ মৌলবী না অন্য কিছু? এ তো আমার সাথে আর এক ধাক জালেমের বাচ্চা জালেম। তা বলতে, হুজুর তারপরে ওয়াফিল আখিরাতে হাসিনা। এমপি সাহেব তখন বলতে, হুজুর আর পড়তে হবে না, আপনি যা করেছেন আপনার ইমানও তো গেছে, আর আমারও ঠেকাইয়েন না। আপনার মসজিদ করতে যা টাকা লাগে আমি দেবো, আপনি আর দয়া করে আয়াত বিকৃতি করেন না। এ জাতীয় মৌলবী আমাদের দেশে ছিল কিনা? জোরে বলেন, ছিল কিনা? বিশ্বাস করো, কালিয়াগঞ্জের মানুষেরা যদি এই জাতীয় মৌলবীরা না থাকতো, ওদের কোনো সাহস হইতো না আল্লামা সাঈদীকে ওরা মেরে দেবার। ওদের কোনো সাহস হতো